আমগো মতো কিছু টুপিওয়ালা আছে, আবার ওগো দলে গিয়ে দোয়া করতেছে। দেখছেন আজকে, দেখছেন নি এক টুপিওয়ালা এমন দোয়া, নতুন এক ছেলে দল বানাইছে, তারেক নিবন্ধন পায় নাই, খাইতেছে না, ঘুমাইতেছে না, 4 দিন 5 দিন ধরে সচিবালয়ের গেটে বসে আছে, শুয়ে আছে। সবাই নিয়ে যেতে চায়, কেউ যায় না। আল্লাহর বান্দা হুজুর যাই আজকে মুনাজাত শুরু করছে, আল্লাহ আমার তারেক ভাইয়ের নিবন্ধন দাও, আল্লাহ শহীদ জিয়াউর রহমানের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহ তারেক রহমান যেন দেশে আসতে পারে তৌফিক দাও, আল্লাহ বেগম জিয়াকে সুস্থ রাখো, সব দেশের সব সংশোধনী দিয়েও যেন এমপি পদগুলো বিএমপি হয়, আল্লাহ তৌফিক দাও। এমন দোয়া করতেছে হুজুর। আসলে এটা হুজুর না খেজুর? জোরে কর না কেন? খেজুরে দেখবেন সব সময় খাওয়া যায়, রমজানে যদি একটু চাহিদা বেশি। কথা বল না কে? এই খেজুর দোয়া করতেছে, হায় রে দোয়া, আরে দোয়া তুমি সব জায়গায় চলে না, দোয়া করলে সবার জন্য করো, আল্লাহ যারে চাবে তারে ক্ষমতায় গিয়ে বসাবে। তবে আমরা দিল থেকে চাবো কোরআনওয়ালারাই ক্ষমতায় যাক। নৌকা দেখলাম, ধানের শীষ দেখলাম, জাতীয় পার্টি নাঙ্গল টাঙ্গল সব দেখলাম, একবার আল্লাহর জমিনে ওজন মাপাওয়ালাদেরকেও দেখা দরকার, আল্লাহর জমিনে ঠান্ডা হওয়ার জন্য হাত পাখাওয়ালাদেরকেও দেখা দরকার। ঠিক কিনা বলো? হুজুর দোয়া করতেছে, দোয়ায় কান্দে বেকুল হয়ে গেছে। আল্লাহর বান্দা কিছুদিন আগে আবার গ্রেফতার হয়েছিল, যখন আওয়ামী লীগ ছিল শেখ হাসিনার পক্ষে, যখন দেশ স্বাধীন হইল এনসিপির পক্ষে, এবার যখন মিডিলে চলে আসছে নির্বাচন হবে এখন বিএনপির পক্ষে। এ বান্দা যে কখনকার হয়, এমন গোলালু মার্কা বান্দা বলেন বাংলাদেশে আছে না নাই? জোরে করেছে না নয়? গোলালু যেগুলো এগো দশা ভালো হয় না, এরা ভর্তাতেও সিদ্ধ হয়, এরা গোস্তেও চলা যায়, এটা ভাজি করেও খাওয়া যায়। এমন গোলা আলু হলে হবে না। তুমি যারে বুক দেখাবা পিঠ কেন দেখাবা? ও মুসলমান, নির্বাচন আসতেছে, সঠিক একটা উত্তর অ্যান্সার দেওয়া যায়, টাকা নিয়ে আসবে, সব টাকাগুলো নিয়ে খাবেন। এই টাকা আপনার টাকা, আমার টাকা, এটা চান্দা উঠা টাকা। নির্বাচনে যদি ভোট দেওয়াই লাগে অবশ্যই ভোট দেবো, শেষ ভোট মনে করে ইসলামওয়ালাদের দেব। এইবার লাগছে কিলাকিলি, হুজুর এটা একটা কথা কইলেন, ইসলামওয়ালাদেরকে দিবেন, কারণ ইসলামওয়ালারা বিজয় হলে ইসলামের বিজয় হবে। এদেশে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, এদেশে যাকাত ফল চালু হয়ে যাবে। তো যখন ইসলাম ক্ষমতায় আসবে, আমার মা আমার বোন রাত্রি 3টার সময় 5 বিবি থেকে জয়পুরহাট হেঁটে যাবে, কোনো যুবক কোনো সন্ত্রাসী আমার বোনের দিকে তাকাইয়া ইফটিজিং এর সাহস কখনো পাবে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করে। আরো জোরে বলেন। রাগ করলেন? ধান্দাবাজ হুজুর দোয়া করে আল্লাহ তারেক রহমান যেন সুস্থ মতো দেশে আসতে পারে, আসুক, আমগো আপত্তি নাই। কেউ যদি বলে হুজুর খুব বাইরে গেছেন, তোর দলের লোক আছে, আমার দলের লোক আছে এখানে, কথা বল না কেন? আমরা 17 বছর নির্যাতিত, এবার যদি হুজুরদের বিরুদ্ধে আঙ্গুল তোলো, আঙ্গুল কিন্তু মুসলমান ডাকবে না। এই যুবক, এই কি দেখছেন? দলের বিরুদ্ধে লাগে ও কথা। আল্লাহ হেদায়েত দান করেন। আরো জোরে বলেন আমিন। বানামাত অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট উমর সকালবেলা মসজিদে নববীতে রওনা হয়েছেন, ফজরের নামাজ আদায় করবে। একবার সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। বাংলাদেশের কয়জন এমপি মন্ত্রী ফজর পরে বলেন? হ্যাঁ, এরা ঘুমায় ঠিক আজানের আগ দিয়ে, ঘুম থেকে ওঠে 12টায়, সারা রাত মাইয়ার মদ নিয়ে ডোলে, গাড়ি গাছের সাথে লাইগা দিয়া কয় ভাই সাইড দে, হুন্ডা মাল খাইয়া গাছের সাথে লাগাই দিয়া কয় ভাই সাইড দে, বউরে কয় মা দরজা খোল, বউ তখন মারুফাতি মার দেয়,
কথা কয় না ভাইরা আমার। খলিফাতুল মুসলিমিন উমর ফজরের নামাজের জন্য রওনা। অমন সময় বারান্দায় নাইমা দেখে একটা বাচ্চাকে কে যেন জবাই করে 12 টুকরা করেছে। 12 টুকরা। কয় টুকরা? উমরের চান্দি গরম। ছোট্ট একটা দুধের বাচ্চাকে 12 টুকরা, এমন সাহসকার 12 টুকরা করে হত্যা করে উমরের ঘরের বারান্দায় ফেলায় গেছে। খলিফাতুল মুসলিমিন উমর এই বাচ্চা নিয়ে সরাসরি আল্লাহর ঘর বাইতুল্লাহ চলে গেল। বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ আদায় করলেন উমর। র্যাব সেনাবাহিনীকে ডাক দিয়ে বলে সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? বলে আমি উমর আদ্য পৃথিবীর প্রেসিডেন্ট, আমার ঘরের বারান্দা একটা ছোট্ট বাচ্চাকে জবাই করে 12 টুকরা করে ফালাই রেখে গেছে। এত বড় সাহস, এত বড় আসপর্দা কার? আদ্য পৃথিবীর প্রেসিডেন্ট যখন সবাই এই কথা বলল, পুরা মক্কা মদিনা গরম হয়ে গেল। গরম আর গরম। খুনিরে ধরা চাই উমর বলে কাউরে ধরা লাগবে না, আল্লাহ চাইলে আমি উমর একাই খুনিরে ধরে ফেলবো। সুবহানাল্লাহ। অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট ছিল উমর। তালি দেওয়া জামা গায়ে দিয়ে শাসন করতেন রাষ্ট্র। হযরত উমর মক্কা মদিনার অলিতে গলিতে হাঁটে। ডাক দিয়া কয়, কে খুন করেছো? ছোট্ট একটা দুধের বাচ্চাকে জবাই করে 12 টুকরা করেছে, একটু বলো। 3 দিন সময় দিল। 3 দিন। 1 দিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, খুনিরা ধরা পড়ে না। উমর সিদ্ধান্ত নিল, আমি যদি এই খুন হত্যাকারীর বিচার এই জমিনে করতে না পারি, আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো? আমি কেমনে দাঁড়াবো? হাসরের ময়দান হিসাব দিতে হবে একা একা। وكلهم آتيه يوم القيامة فردا। সূরা মারইয়ামের 95 নম্বর আয়াত আল্লাহ বলে, হাসরের ময়দানে আমি আল্লাহ হিসাব নেব একা একা। এই যুবক, কার পিছনে দৌড়াও? একটু হিসাব মিলাইও। এমন মানুষের পিছনে দৌড়াইও না, ঘুরিও না যেই মানুষের পিছনে ঘোরার কারণে তোমার নামাজ শেষ, রোজা শেষ, পর্দা শেষ, ঈমান শেষ, আমল শেষ। ও জাহান্নামে যাবে, তোমাকেও জাহান্নামে যেতে হবে। এমন মানুষের সাথে সময় দাও, এমন দলের সাথে সময় দাও যেই দল নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, রোজা ছাড়ে না। কিয়ামতের ময়দানে ওই দলওয়ালা জান্নাতে যাবে, তুমিও জান্নাতে যাবা। আল্লাহ বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। কান খাড়া করে শোনেন, সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলে, দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে তার হিসাবটাও আমি আল্লাহ সহজ করে দেব। ভালো নেতা মানে কি? টাকাওয়ালা, পয়সাওয়ালা না, না। এই দুনিয়াতে ভালো মানুষ হলো তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে চায়, যারা একামতে দ্বীন কায়েম করতে চায়, যারা খেলাফতে দ্বীন কায়েম করতে চায়, যারা আল্লাহর জমিনে, তারাই হলো সেরা। ঠিক না বেঠিক? ও পাঁচ বিবির মুসলমান, জয়পুরের মুসলমান, বিবেক আপনার রয়েছে রে বান্দা। আল্লাহ আপনাকে আকুল ও জ্ঞান দিয়েছেন। আফালা তাকিলুন, আফালা তুবসিরুন। অনুরোধ করে বলে দিয়ে যাই বাবা, এই দুনিয়াতে বেশি দিন থাকবো না, দুনিয়া থাকার জায়গা না। বাকি জিন্দেগিটা কোরআনের পক্ষে হই
লইয়া কাটাবো। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর 3 দিনের মধ্যে লাশটাকে দাপন করলেন। লাশটাকে দাপন করে বাসায় চলে আসলেন। সন্ধ্যাবেলা একটা মেয়ে উমরের ঘরের দরজায় এসে দাঁড়ায়া রইলেন। আমিরুল মুমিনিন উমর, বাসায় কি আছেন? উমরের বিবি বলে, উমর বাসায় নাই, উমর ঘুরতেছে, খুনিরে খুঁজতেছে। মহিলা বলে, উমরের খবর দেন, খুনি হাজির। আল্লাহু আকবার বলেন। টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, কই গেল উমর? আসলামকে ডাক দিয়া বলে, আসলাম, উমর কই? বলে, উমরের পেতে হলে কবরের কিনারায় দিয়ে দাঁড়াইতে হবে। নবীজির কবরের কিনারায় উমর গিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কাঁদতেন আর বলতেন, রাসূলুল্লাহ এতিম বানাইয়া রেখে গেলেন, সব দায়িত্ব উমরকে দিয়া গেলেন। আমি উমর 10 বছর ক্ষমতা চালাই, একটা বিড়ালও যদি পানি পান না করে মরিয়া যায়, কিয়ামতের ময়দানে আমি উমরকে আসামির কাঠগড়ায় আল্লাহ দাঁড় করাবে।